আচ্ছা, গত ক্লাসে আমাদের প্রায় এই অংশগুলো শেষ। ব্লগ পোস্ট কিছু দেখাইছি, চমৎকার দেখাইছি। আপনার কোর্সিংটা জানি না প্রপারলি, ঠিক আছে। এখানে প্রশ্ন দেখাচ্ছে, এটা কার্ড ছিল একটা, ওই যেটা মডেল আর কি। তো আজকে আমরা যে কাজগুলো করবো সেটা হচ্ছে, দেখেন একটু, আমরা আজকে এই 3টা সেকশন করব, ঠিক আছে। এটাকে আমরা কল টু অ্যাকশন বলতে পারি। এটাকে কল টু অ্যাকশন, বা যে ডু ইউ হ্যাভ এ হোম প্রজেক্ট উই ক্যান হেল্প উইথ আস, মানে হেল্পের ক্ষেত্রে আমরা কী করতে পারি, এই টাইপের ছোটো একটা সেকশন ইউজ করতে পারি। সেক্ষেত্রে আমরা আমাদের যে প্রজেক্টটা ছিল ওটার ড্যাশবোর্ডে যাবো ডাব্লিউপি অ্যাডমিন দিয়ে, ডাব্লিউপি অ্যাডমিন। চলে আসো, ঠিক আছে। আমাদের প্রায় চলে আসলো। আমরা আমাদের সাইটটাকে অন্য জায়গায় অন্য একটা ট্যাবে ওপেন করি। এরপর আমরা চলে যাই আমাদের পেজ, হোম পেজে যাব। হোম পেজে গিয়ে এই যে এখানে আমাদের হোমে থাকবে, এটা একটা পেজকে আমি কমপ্লিট করে দিব। আপনাদের বলছিলাম যে অন্য পেজগুলো কমপ্লিট করতে, আপনার কোর্সিংয়ে যায় না, আমাদের কাজ করেন না, দেখা যাচ্ছে। এখানে আসি, যা করছেন, ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, ওটা আজকে এটা সহ দিয়ে দিবেন। গত ক্লাস আমি একদম ফুল ফাইনাল শেষ আপনাদের। হ্যাঁ, আবার আগামী সপ্তাহে যদি ফাইবার যদি অনুমতি দেয়, বা তাহলে ওখানে আধা ঘন্টা আমি আবার ওয়ার্ড পিস দিতে পারবো, বা 1 ঘন্টা। তারপর উনি আইডিয়াটা বলে আর উনি যদি বলে, মানে আপনাদের একটু এদিকে কনভার্ট করার জন্য, ঠিক আছে। আচ্ছা, আমরা দেখি এখন আমরা করবো এই সেকশনের নিচে, এই সেকশনটা করবো। তার সেক্ষেত্রে আমার কি করতে হবে, আমি চলে যাই এখানে একটা সেকশন নিয়ে, পরে ড্রাগ করে দিতে পারি। ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এই যে এখানে আমি একটা হেডিং নিব। ওকে, সে কি লিখলো আমি দেখেছি, ডু ইউ হ্যাভ এ হোম, তারপর প্রজেক্ট, হোম প্রজেক্ট ক্যান উই হেল্প উইথ। ওকে, যে লিখলো আর কি। এই যে এখানে গিয়ে আমরা কি করতে পারি, এখন এটা একটা যে কালার দিছে, তো ওদের কালারটা আমার প্রয়োজন না, আমি আমার একটা কালার ইউজ করবো। এখানে গিয়ে আমি লেখা ক্লিক করব, এরপর এটাকে সেন্টার দিলাম। তারপর হচ্ছে S2 আমি যেতে পারি, S2 আপাতত ছোটো হওয়ার জন্য। তারপর আমি স্টাইলে গিয়ে এটা কালারটা আমি ইউজ করতে পারি একটু গ্রে টাইপে, এই টাইপে দিতে পারি। তারপর হচ্ছে টাইটেলের আর কি টাইপোগ্রাফি বোল্ড দরকার নাই, 500ই থাক, চিকন থাকুক। তারপর সাইজ ঠিক আছে। টাইপোগ্রাফি আমি কি চেঞ্জ করবো, রোবটও ওকে, ফাইনটা ঠিক আছে। এখন আমি কি করি, এটাকে ড্রাগ রূপও নিচে যাবো, জাস্ট এখানে ড্রাগ করি। এখানে করে দেখেন, আজকে একটু চেক করে দেখি, এই যে এটাকে, এই যে চলে আসছে, হয়ে গেল, ঠিক আছে। এখন একটা ব্যাকগ্রাউন্ড কালার দিলে এই সেকশনে ক্লিক করতে হবে, আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। তারপর আমি চলে যাচ্ছি স্টাইল, এই যে কালার, কোন ধরনের কালারটা দেওয়া যায় আমি দেখি একটু, কোন কালারটা চুজ করা একটু বলেন, ওটাই দিই, ঠিক আছে। তারপর কালার, ওদের কালারটা দিই, লেখা কালার দিচ্ছি আমি হোয়াইট। তারপর এটাকে আমি আপডেট করি, অ্যান্ড আমি দেখতে পাচ্ছি এটার, দেখি এটা কি ডিফল্টভাবে পেডিং মার্জিন বা এটার কিছু নিচ্ছে কিনা, এখানে দেখি আমি। এটা এখনো আসে নাই, যে পেয়ে গেছে। তো উপরে একটু পেডিং মার্জিন আমি তো দিই নাই, ইউজ করি নাই। তো আমি দেখি, আমি ওর ট্যাগটা বলি, সেকশনের ট্যাগটা বলে দিই, ক্লিক করলাম, লেআউট ট্যাগ হিসেবে আমি দিই মেন ট্যাগ, অথবা ডিপ, এটা সেকশন বলে দিই, সেকশন, ঠিক আছে। সেকশন বলে দেখি, আর সেকশন আমার জিরো করলে হয়ে যায়, দেখি বাড়তিটা গেছে কিটা। আচ্ছা, তাহলে আমি কী করি, এখানে অ্যাডভান্সে গিয়ে সবগুলো জিরো, পেডিংও জিরো, দেখেন এখন ঠিক আছে না। ওর যে ডিফল্ট পেডিং মার্জিন ছিল এটা হাইড হয়ে গেছে না, চলে গেছে, ঠিক আছে। এখন আমার কি দরকার, আমি যদি এটা দেখে আসি, উপরে একটু দরকার, নিচে একটু দরকার জায়গা, ঠিক আছে।
তা আমি এই ক্ষেত্রে কী করতে পারি এখন নিচের জন্য পেডিং, তো পেডিং জিনিসটা আমি তুলে দিচ্ছি। আমার বটম কোনটা, এই যে বটম হচ্ছে 50 পিক্সেল। এখন একটা বাটন প্রয়োজন, তো বাটনটা আমি নিয়ে আসি নিচে, এটা সেভ হয়ে যাক। এটা বাটন নিয়ে সেকশন চাইবে, কোনটা? হ্যাঁ, সেকশন কি হয়েছে, একসাথে আসছে, ঠিক আছে। আচ্ছা, এটা তো ভিতরে আমি তো হচ্ছে মাঝামাঝি, তাই না? তো পজিশন দিয়ে নেওয়া যায়, এক হচ্ছে পজিশনিং করে এটাকে বটমে নিয়ে যাওয়া যায়, এটা এক। অথবা আরেকটা সেকশন নিয়ে আমরা এই কাজটা করতে পারি, দুইটাই করতে পারি, ঠিক আছে। তো আমি করি আরেকটা সেকশন নিয়ে, এই যে এখানে ক্লিক করি, তাহলে উপরটা সেকশন পাবে। এখানে ক্লিক করার পর এটা পুরো দরকার, এখানে গিয়ে এটা কি নিব আমি, শুধু বাটন। আমি দুইটাই করতে পারবো, এক হচ্ছে কি ভিতরে নিয়ে পজিশন করে নিচে নামাই দিব, ওই যে অ্যাপসোলের একটা কথা আছে, আরেকটা সেকশন নিয়ে করতে পারি, ওটাই করতেছি। তো ওই থিংটা আমরা পারবো। তো এর কিন্তু আবার কি দরকার নাই, কোনো পেডিং মাইন দরকার নাই, 0 দেন 0 আপডেট। দেখি ওই কটটুক আছে লেগে গেছে কিনা, না কোনো জায়গায় দেখি একটু, দেখি ডিজাইনটা কেমন হচ্ছে। এই যে এটা, তো এটা কিন্তু এখানে রয়ে গেছে। ওকে, আমরা এখন চলে যাই, পজিশন করে নিয়ে আসা যাবে। এটা হচ্ছে এখানে ক্লিক করলাম, এই সেকশন, এই যে সেকশনটা আছে আসলে এই সেকশনেরই আমাদের 0 করতে হবে। হ্যাঁ, এখন লেগে গেছে কিন্তু দেখেন, মেইন সেকশনের পেডিং মার্জিন যেটা ছিল ডিফল্ট সেটা তুলে দিলাম। এরপরে সেন্টার থাকবে, এখানে ক্লিক করি আমরা, এখানে ক্লিক করলাম, কন্টেন্ট অ্যান্ড সেন্টার, এই সেন্টার চলে আসছে। এরপর উপরে নিয়ে যাব, অ্যাডভান্সে যাবেন, পজিশনিং কোথায়, পজিশনিং আমি পজিশন করব অ্যাবসোলেট। ওকে, এরপর আমি কি করব, এটা উপর থেকে আমি একটু যদি বাড়াই, অফসেট দেখি উপর থেকে মাইনাস দিয়ে আমি দেখেন এটা হয়ে যাচ্ছে। ওকে, উপর উঠে গেল। একটু বড় করতে হবে, লেখাটা কি গুনছে দেখি তো, আমি লেখা কি ছিল ওদের, গেট এ ফ্রি কোড। আমি বাটনটাকে এখানে গেট এ ফ্রি কোড, এটা ডেমো টেক্সট লিখবি, গেট এ ফ্রি কোড। আমাদের আইকন থাকবে, আইকনে ক্লিক করি, enable আনফিল্টার্ড ফাইল। আচ্ছা, আমি এখানে এই যে লাইব্রেরিতে যাই, কোনটা দেওয়া যায় এটা চুজ করে নিয়ে আসি। একটা সাপোজ নিয়ে আসি, যেমন এটা দিতে পারি। অনেক হিউজ পরিমাণ আছে, রেগুলার, সলিড, ব্র্যান্ড, অনেক টাইপেরই আছে। যেমন এটা ইউজ করতে পারি, ইনসার্ট করে দেখেন আশা করা চলে আসছে। এই যে লেখা থিং ভেঙে গেছে না, নিচে আসছে না, তো এই থিংয়ের জন্য আমরা কী করতে পারি, এটা একটা টাইপোগ্রাফি যেটা আছে, আমরা চলে যাই হ্যাঁ, স্পেসটা একটু এখানে গিয়ে আমাদের লাইন স্পেসের ব্যাপার যেটা আছে, বা লাইন হাইটও দেখি। লাইন হাইট আর স্পেসিং দেখি, এখানে এই যে থিংটা আছে, ঠিক আছে। লাইন হাইট ঠিক আছে, স্পেসের দরকার নাই এখন, ঠিক আছে। লাইন হাইট ঠিক আছে, ওকে, এই চমৎকার হয়ে গেছে। এখন এটা কালারটা আমরা চেঞ্জ করতে পারি, দেখি বাটনে কী আছে। সাইজ আমি দিই মিডিয়াম, বড় দেখাচ্ছে। এটা স্মল টাইপ ডাউন ছিল, আইকন দিলাম। আইকনটা কি আগে পড়া দিব, আমি পড়া দিচ্ছি। গেট এ ফ্রি কোড, আইডি দিতে পারি, আইডি কেন, ওই আইডি আন্ডার আমি কাস্টম ইউজ করতে পারি, যেটা আমরা আগে দেখলাম। ওকে, আমি কিছু করতেছি না, ঠিক আছে। এখানে চমৎকার হয়েছে কিনা, চলে আসছে কিনা দেখি। আইডি এলিমেন্টে আমরা যখন একটা এলিমেন্ট নিই, ওরা থাকে আইডি নেওয়া যাবে না, ক্লাস নেওয়া যাবে, থাকবে, ঠিক আছে, অপশনটা থাকবে। আর যদি নাও থাকে, আমরা কী করবো, ওদের যে আইডি ক্লাস ছিল ওটা আমরা বলে দিব ডিজাইনটা, ওই যে ডিসেন্ডেন্টটা আমি ফলো করবো, কোন ডিবিতে আমার বাটনটা আছে, শুধু বাটনের একটা ক্লাস থাকবে জানি, ওই ক্লাসে ধরে আমি সাজেস্ট করবো ওই ক্লাসে ডিজাইন করার দরকার নাই, কারণ ওটা হয়তো বা ওরাই ডিজাইন করে রাখছে, আমরা কী করবো ডিসেন্ডেন্টটা ফলো করবো। যেমন আমি আগে এটা ক্লাসে নিলাম ডিপ বাটন, আর মেন বাটন নিলাম কি বিটিএনএস। তো বিটিএনএস এর আন্ডার তারা কী করতে ডিজাইন করতে পারে, যেন কনফ্লিক্ট না হয়। আমি কী করলাম, ডিপ বাটন একটু স্পেস দিয়ে তারপর বিটিএনএস
এর ডিজাইন করবো। এই টাইপের ডিজাইনটা ওরা ডিজাইন করা নাই, ওটা ক্লাস নেম বলে দিয়েছে, বাটন হলে বাটন ক্লাস ডাইরেক্ট বলে ডিজাইন করে ফেলছে, ওই ডিজাইনটা ওরা করে নাই, মানে না করার প্রায়োরিটি বেশি, ওটা করে ফেলতে পারে, প্রতিবার তো চেঞ্জিং হয়। আর এমনিতে ওই যে ক্লাস আইডি বা ক্লাস দেওয়া সিস্টেম আছে এখানে, দেখলেন বাটনের জন্য আইডি দেওয়ার সুযোগ আছে, ঠিক আছে। আবার অ্যাবারা যেটা ওটাতে আইডিও দেওয়া যাবে, ক্লাসও দেওয়া যাবে, অ্যাবারা যে থিমটা আছে প্রিমিয়াম ওখানে সবগুলোই আছে, ঠিক আছে। ওকে, তো আমাদের এই সেশনটা শেষ। আপনি যে লেখা উপরে জানিয়ে নিতে পারেন, আমাদের এই যে লেখা ক্লিক করলাম, করার পরে অ্যাডভান্স এই যে মার্জিন টপে দরকার, এখানে তুলে দিই, এটা টপ থেকে টপ না সরি মার্জিন না পেরিং নিয়ে নিয়ে করতে হবে, 20 দিচ্ছি, 20 না 10 দেওয়া বেটার, 10 আপডেট। তাহলে আমাদের এই সেকশনটা শেষ। এরপর হচ্ছে আমাদের কোনটা আওয়ার প্রজেক্ট, আরেকটা সেকশন লাগবে এক্ষেত্রে আমাদের, তো আমাদের এটা প্রায় শেষ। তো এটাকে আপনি কী করবেন, অনেক সময় কী করবেন, রেসপন্সিভ যেটা জিনিসটা কন্ট্রোল শিফট এম, রেসপন্সিভ কন্ট্রোল শিফট এম, অথবা এই মেনু বারে গিয়ে এখানে মোর টুল, দেখি মোর টুল ক্লিক করতে হবে, দেখি এখানে আছে কিনা, এই যে রেসপন্সিভ মোড অপশন, এখানে ক্লিক করলে চলে আসবে। এখন এই মানে রেসপন্সিভ ফর ইনস্পেক্ট দিলে কি রেসপন্সিভ করতে আসবে? রেসপন্সিভ করা আছে, কোড সবসময় আসবে। আর তো কোডটা দিয়ে হ্যাঁ, এখন আপনার ডিজাইনটা ভালো লাগতেছে না, তখন আপনি চেঞ্জ করতে পারেন নিজস্ব কাস্টম, যে আমার মোবাইলে কি এটা কিন্তু এখানে অলরেডি আসছে, আমি যা দেখেন এই যে এখানে ভিউ, এই যে প্রিভিউ চেঞ্জ দেখি, এই যে রেসপন্সিভ মোড এখানে ক্লিক করেন, দেখি কিছু আছে কিনা। এটা হচ্ছে কি পিসির জন্য, এটা হচ্ছে কি এই যে এখানে আসছে, ঠিক আছে। আর এটা চেঞ্জ হচ্ছে, দেখেন মোড়ের জন্য দেখেন কেমন দেখাচ্ছে, ট্যাব আর মোড়ের জন্য দেখেন কেমন দেখাচ্ছে। ওকে, বাট ট্যাবের জন্য একটা প্রবলেম হয়, সেটা হচ্ছে ভেঙে গেছে। তাহলে এই কাজটা কোথায় আসছে আমাদের বুঝতে হবে। এখন আপনি শুধু এই ট্যাবটা চেঞ্জ করে ডিজাইনটা করবেন, আপনি যে ডিভাইসে সিএস করবেন শুধু ওই ডিভাইসে পাবে, মনিটর পাবেন না। মানে আমাদের এই ঝামেলাটা কমে গেছে, কিন্তু পুরুষ যখন করতে যাবেন তখন কিন্তু বুঝবেন প্যারাটা কী জিনিস, প্রত্যেকজন আলাদা বলতে হয়, ওরা বলে দিছে, ক্লাস দিয়ে দিচ্ছে। এরপর আমাদের কী করতে হবে, মিডিয়া কোয়েরি সিএসএস আছে, মানে এই থিমগুলো আমি সিএস করাতে পারি, একটু লেন্থি হয়ে যায়, যখন আমি বৃহস্পতি করাই, আপনার চাইবো এগুলো করাবো, মানে এই টাইম একটু বেশি দিতে হবে আমাকে, মানে আমি আপনাদের এখানে করার সুযোগটা দিচ্ছি না, এই জন্য বেশি দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি আপনাদের এখানে করার সুযোগটা আমি দিচ্ছি, প্র্যাকটিস করতে পারেন, ওই প্র্যাকটিস সময়টা আমি একটু পার্টি নিয়ে দেখাচ্ছি, এটাই। আপনি আমি প্র্যাকটিস করবো, তাহলে আমার ওই সুযোগটা থাকতেছে না, সিলেবাসের বাইরে কিছু করার সুযোগ আমার থাকবে, এমন চাচ্ছি বাসা। হ্যাঁ, এই জন্য আর কি, আপনার যদি ভালো বুঝতে তো আপনি বাসা করবেন, বা ফ্রি টাইমটা এসে এক দুপুর দিয়ে একটা দিকে এখানে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। এটা এখানে আপনি চেক করবেন, ঠিক আছে। তাহলে আমি যদি এখন দেখেন এখানে ক্লিক করে, যেমন এটা দেখি, এটা হচ্ছে আমাদের বাটন, আমি এখানে ক্লিক করি, এই যে আমাদের হেডার, ঠিক আছে, হেডার গিয়ে চেক করতে হবে, ওই যে একদম গ্লোবাল হেডার করছিলাম ওখানে গিয়ে চেঞ্জ করতে হবে, ওখানে কিন্তু অপশনটা কিন্তু আছে, এই অপশনটা কিন্তু অলরেডি আছে, ওখানে গিয়ে লাইন স্পেসটা একটু কমা বাড়ায় একটু দেখতে হবে, বা লেটার স্পেস একটু কমা বাড়ায় দেখতে হবে, এটা একটু কনফ্লিক্ট হয় এদিক ওদিক, এটা আমি কোর্সের ভিতরে খেয়াল করছি যে আসলে এটা এভাবে করতে হয়, মানে এটা ফিক্স হয়ে যায়, ঠিক আছে। তাহলে মাথায় তখন আমি কী করতাম, এটা যদি না গাঁটতাম তাহলে আমাকে সিএসএস দিয়ে আনতে হতো, কাস্টম সিএস লিখে এটাকে একসাথে করতে হতো, ঠিক আছে। ওকে ফাইন, আমি এখন চলে যাই ট্যাবে, এটা থাকুক, ওকে ফাইন, সব ঠিক আছে। এখন আমি চলে যাই আমাদের পাওয়ার সেকশন, আমি এখানে প্লাস দিই এটার উপরে, এখানে গিয়ে ক্লিক করি, এটা আওয়ার প্রজেক্ট, এটা আবার একটা হেডিং, আওয়ার প্রজেক্ট, ওকে আওয়ার প্রজেক্ট, আমি ইচ্ছি এটাকে সেন্টার, এটা হবে S2 না, আমি S4 দিচ্ছি ছোটোর জন্য আর কি। তারপর কালারটা আমি একটু গ্রে টাইপের দিচ্ছি, আপনার কালার ওই যে সবসময় রাখবেন, কালার জিনিসটা কীভাবে ফলো করবেন, আপনি যে কোম্পানির লোগো বানাবেন ওই লোগোর উপর ডিপেন্ড করে বাকি সব কালার হবে, এটা আই ক্যাচ হবে। আপনার লোগো ডিজাইন কালার একরকম, আপনার স্লাইডার মেনু কালার একরকম, মানে মিক্সচার হয়ে গেছে, ঠিক আছে। তো মিক্সচার জিনিসটা মার্কেটে এটা নেয় না এখন, লোগোর যে কালার কম্বিনেশন থাকবে ওটার উপর ডিপেন্ড করে আপনি কী হালকা গাঢ় জিনিসটা নেবেন। এই লোগোটা এটা সাদা কালো না, আমি তো এটা এমনি বানাইছি, সাদা কালো তেমন ইউজ করা না, ঠিক আছে। এটা আমাদের মাল্টিসফটে যেটা আছে যেমন MIT লাল আর ব্লু, ঠিক আছে, ওটার উপর ডিপেন্ড করে বানাতে হবে, তাহলে কি মিক্সড হবে, আই ক্যাচিং হবে, এটা খেয়াল রাখতে হবে। লোকে ফলো করে বাকি সাইডগুলো কালার কম্বিনেশন ঠিক রাখতে হবে, তাহলে যতই স্ট্যান্ডার্ড করুন ডাইনামিক করুন এটা কিন্তু মার্কেটে খাবে না, আপনার দেখা জিনিসটা সুন্দর নাই,
আপনার সাপোজ ধরো আমি সাইমবাকে বিয়ে করাবো, মেয়েটা অনেক বুয়েট থেকে বা যেটা হোক ভালো কোয়ালিফিকেশন, ভালো একটা জব করে, ঠিক আছে, তো মেয়ে ছোট ছোট দেখতে তো উনি ডক্টর নাই, তাই উনি কি করবে? আমার ভাই এত পড়াশোনা দরকার নাই, আমার মেয়ে দরকার, আমি এটা করবো না, উনি এটা বলবো, ঠিক আছে। এরকম বাইরে কি ভাই তুমি তো কি কাম করছো, আমি দেওয়া দরকার না, আমার জিনিসটা দেখতে ভালো লাগতেছে, আমি নিবো না। এই সেম কন্ডিশন হলো এটা খেয়াল রাখতে হবে, বুঝছেন? মানে সাইনবাইকে এটা হবে এরকম না, আমি বুঝেছি আর কি, স্যার আমাকে পাইছে, হ্যাঁ স্যার আমারে পাইছে, হ্যাঁ যাক মজা করলাম একটু। আচ্ছা দেখেন একটু এদিকে, তো আমি এটার উপর থেকে কিছু কমাচ্ছি না, মার্জিনটা কমাচ্ছি না এখানে, দেখি ওটা কালার আমরা সাদা ইউজ করতে পারি। আমি এখানে গিয়ে সাপোজ স্টাইল ক্লাসিক হোয়াইট দিয়ে দিই, হোয়াইট হয়ে গেলো। আবার এটা কিন্তু হোয়াইট করতে হবে, কালারটা মিলতেছে না, ঠিক আছে। আমি এ সেকশনে গিয়ে এটার ব্যাকগ্রাউন্ড যেটা ছিল এটাও হোয়াইট করে দিই, কোনো খারাপ দেখা যাচ্ছে। এখানে গিয়ে আপনাদের আজকে আমার একটা জিনিস দেখবো, যেমন আনো আজকে একটা প্লাগইন নিয়ে একটা কথা ডিসকাস করছে, সেটা দেখা দিব, চমৎকার, এটা খুব ভালো লাগছে। ওই যে এটা কি ছিল, আলটিমেট মেম্বার, আমি ইউজ করি প্রিমিয়ামটা ইউজ করি আর কি, যেটা আগে আছে পুরোনো, তো ও দেখলাম যে আরও কয়েকটা আছে, ওরা আমি এটা দেখতে বলছি, ওটা দেখা হয়ে গেলে আপনাদেরকে ও বলে দিবে প্লাগইনগুলো কেমন কাজ করে, কারণ প্লাগইন তো অনেক, আপনাদের প্রসেস হলে আপনাদের সবার আন্ডারে 10টা করে ইয়ে থাকবে, প্লাগইনের ডিসকাস থাকবে, আপনারা রিসার্চ করে বের করুন কোনটা কী কাজ করে, 10টা করে, মানে একই হতে পারবে না, কাজ আপনি করবেন না, জাস্ট জেনে নেন কোনটা কী কাজ, এটা এসে আমাকে সাজেস্ট করছে সাইটের কাজ, কারণ এত প্লাগইন আমাদের এতগুলো কাজ লাগে না, জেনাটা তো ভালো। তারা আপনি সাইন বাই দর্শনে যেটা ডিসকাস করছে এটা নোট লিখবে, সেটা অনেককে সবাইকে দিবে, সবাইকে পেয়ে গেবে এটা, তাহলে এভাবে ডিসকাস করলে আপনি 2, 4, 6, 8 জন 80টা প্লাগইন নিয়ে আপনাদেরকে ডিসকাস হয়ে গেছে, শেষ। কষ্ট কিন্তু একজন করবে 10টা নিয়ে, ওকে। এতে আমি তো যেগুলো পপুলার ওরা নিয়ে আমি কাজ করতেছি, এর বাইরে কি কি আছে, কারণ একটা প্লাগইন সকল সুবিধা দেয় না, কোনো প্লাগইন সব দিচ্ছে, কোনো প্লাগইন কি দিচ্ছে না, কারণ এছাড়া কি আর প্লাগইন আছে। যেমন আমি ব্যাকআপ নিয়ে কাজ করি, 4টা 5টা প্লাগইন ইউজ করি, একটা বেস্ট লাগছে, আমি 5টা ইউজ করার পর একটাই বেস্ট লাগছে। ডাব্লিউপি বিবিধ যেটা আছে ওটা মাইগ্রেশন করা যায়, ট্রান্সফার করা যায়, ব্যাকআপ রাখা যায়, খুব চমৎকার। অন্যান্যগুলো তো আমার একটু মাঝে মধ্যে কি কখনো কখনো কি ফ্রিতে দিয়ে দিচ্ছে ভালো, কখনো একটা প্রিমিয়াম হয়ে গেলে তো ঝামেলা। এখন ডাব্লিউপি বিবিধ বর্তমানে এখন ফ্রি কতটুকু দিচ্ছে এটা আমি আপনাদের কলে দেখতে পাবো, ঠিক আছে। আমি আপনাদের এখন বর্তমানে ওদের যে কন্ডিশন আছে প্রাইস লিস্টটা এটা আমি এখন চেক করে নিই, আপনাদের কল যখন করাবো তখন পাবো, ঠিক আছে। তা আপনাদের এটা দিব, এটা প্রতি শেষ হোক, সবার আন্ডার 10টা করে কী করবে প্লাগ ইন করবে, সবাই নোট করে আনতে হবে, ঠিক আছে। এবার সবাইকে দিয়ে দিবেন, এটা কাজ না পারলে বা এটা কেমন করছে আমি বুঝতে ডিসকাস হয়ে যাক, তাহলে 80টা প্লাগইন আপনাদের কী হয়ে গেলো, মানে ঢুকে গেলো। এমনিতে কিন্তু বাসা দেখবেন না, আমি যা শিখেছি ওটা নিয়ে বসে থাকবেন, তাহলে এ ফাঁকে এটাও কি রিসার্চ হয়ে গেলো, ঠিক আছে। আর আমার তো কথা আমি নিয়ে নিই, আমার কোনো প্রবলেম হয় না, আমার যেটা প্রয়োজন হয় আমি গুগল, ইউটিউব বা যে কোনো রিসোর্স থেকে আমি নিয়ে নিব প্রয়োজন হলে, যখনই প্রয়োজন হয়, অথবা রকট দিয়ে। আচ্ছা, আমরা এই প্রোজেক্টটার ক্ষেত্রে আমরা কী করবো, একটা কালার আমি একটু গ্রে টাইপের বা 200 টাইপের একটা কালার দিই, আর উপর থেকে মার্জিন থাকুক, বটম আমি দিচ্ছি না, বটমটাই থাকুক আপডেট। এরপর আমি একটা ডিভাইডার ইউজ করতে পারি, আমি এখানে গিয়ে ডিভাইডার, আবার কোথাও কোথাও থাকে সেপারেটর, মনে রাখবেন কোনো কোনো থিমে এটা থাকে, কারণ আমি কয়েকটা থিম করাতে আমার একটা আইডিয়া আছে। সেপারেটর এখানে আছে ডিভাইডার নামে, অন্য কোথাও জায়গায় সেপারেটর থাকবে, এগুলো খুঁজবেন, হ্যাঁ এগুলো খুঁজতে হয় আর কি, ওই যে কানেক্টেড করবেন, এখানে যে এতগুলো এলিমেন্ট আছে আমাকে সবগুলো করবো, আমি করাবো, কারণ ওই দিন পোস্ট নিয়ে আপনি জিনিসটা করছেন, আমি করছি একরকম, পোস্ট নিয়ে ওদের কয়টা আছে দেখি, পোস্ট শুধু পোস্ট 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11 বা 11টা বা 10টা ধরেন, সাইড মেয়ে বাদ দিলে ধরো 11টা, আমি তো এতগুলো লাগবেন, আপনি বসে বসে দেখবেন কোনটা কী কাজ, কেমন কাজ করা, ঠিক আছে। কারণ একটা পোস্ট এই থিমের সাথে রিলেটেড, আর একটা এলিমেন্ট অন্য থিমের সাথে রিলেটেড, ঠিক আছে, এগুলো মিলিয়ে মিলিয়ে দেখবেন ডিজাইনটা কেমন। আপনার ডিজাইনটা না ভালো হয় তখন একটা লাস্ট উপায় হলো আপনি সিজেস করেন, এখন তো প্রো হচ্ছে তো আর কি, এখন তো ফ্রি হয়ে গেছে। এটার সমস্যা ভাই, আপনি এটা প্লাগইন কি এত অস্ট্রি বানাবেন, ফ্রিতে কাউকে দিবেন প্রথম, হ্যাঁ না ওটা প্রিমিয়াম একটু ইয়ে আছে, ঠিক আছে, মোটামুটি কন্ট্যাক্ট ফর্ম তো আরও আছে, কন্ট্যাক্ট ফর্ম সেমটা আমি বেশি ইউজ করি। ওই কন্ট্যাক্ট ফর্ম 7 ডকুমেন্টেশন আছে, ওদের করা যায় কীভাবে কী করা যায়, ডিজাইনটা ওটাই আছে।
প্লাগইনটা আছে, প্লাগইনে আচ্ছা। কাস্টমাইজ হচ্ছে, তবে পাচ্ছে না পাচ্ছে এখন ওটাকে আরেকটা সেকশন নিয়ে দেখতেন, সেকশন আটটা নিতেন, সেকশন। হ্যাঁ আট নিয়ে দেখতেন বা অন্য একটা পেজে গিয়ে দেখতেন। যদি না আসে বুঝতে হবে অথবা পেজের প্রবলেম হতে পারে, না হলে কোথাও না কোথাও ঝামেলা হয়েছে, কারণ আমার এখন আসতেছে, কোনো প্রবলেম নাই। যদি প্লাগইন সেম প্লাগইন যেটা ইনস্টল থাকে মানে একই কাজ করে তোমার সমস্যা হবে? দুটো কেন একসাথে থাকবে? ও একবারই হবে, দুটো কেন হবে? না না, মানে যেমন কোন প্ল্যাটফর্ম আমি একটা ইউজ করে WP না না কিছু হবে, আপনি ইউজ করতে পারবেন, ওটাও কনফিগ করবেন। ওইটার কারণে না এই যে আমি এলিমেন্টের উপর দুটো তো একই, পুরোটা কি করলো ওটা শুধু কি সাবমিশন বা সাবমিট দিয়ে তুমি ইউজ করতে পারবে, হ্যাঁ, বেশ। সমস্যা হবে না। তবে করি না আমরা সেটা, আমরা একটা জায়গায় প্রায়োরিটি দিব। আচ্ছা ঠিক আছে, এখন আমরা চলে যাই আরেকটা সেকশন আমরা নিয়ে নিই, এই যে প্লাস আমার দরকার এর আগে, তাহলে একে প্লাস দিই, আরেকটা সেকশন এখানে গিয়ে 4টা ভাগ করি, ঠিক আছে। জি এখানে গিয়ে আমি যে কন্ট্যাক্টগুলো আছে, এই যে এখানে আমাদের কি লাগবে সেখানে দেখে আসি, এই যে এই টাইপেরটা কি লেখা থাকবে, আওয়ার প্রজেক্ট, কি প্রজেক্ট করলাম আমি, কি দিছি আওয়ার প্রজেক্ট নাকি দিছি এখানে আওয়ার প্রজেক্ট, কি প্রজেক্ট কাজ করছি, ঠিক আছে, কি প্রজেক্ট বানাইছি। যেমন আমি যে ওয়েবসাইট নিয়ে কাজ করি, ই কমার্সের প্রজেক্ট বানাইছি, যেমন উডমান বানাতে পারি, দারাজ বানাতে পারি, বিক্রয় কয়েকটা তো কমার্স বানাইছি আমি, ই কমার্স সাইট, ওগুলোর নামগুলো আমি এখানে দিয়ে দিব। তারপর পোর্টফোলিও কাকা বানাইছি, এই টাইপের নাম দিয়ে দিব, যাতে একজন বায়ার দেখলে একটা আইডিয়া পায় যে এই কাজগুলো পারে, সেইখানে কি ইনপুট করছে আইডিয়া পাবে, ঠিক আছে। আপনাদের এটার পর একটা কি পোর্টফোলিও মাস্ট বানা ফেলতে হবে, পোর্টফোলিও যেখানে নিজের মানে বলতে নিজের দোকান, আপনার দোকানে কি থাকবে এটা আপনি ছাড়া কেউ জানে না। আপনি কি দিচ্ছেন জেন্টস সব দিচ্ছেন, মানে জেন্টস সব কিছু পাওয়া যায়, কি পাওয়া যায় ট্রিমার হতে শার্পনার সব জুতার মতো সব পাওয়া যায়। তাহলে যে কেউ বলতে পারে হ্যাঁ সায়েন্সের কী নিয়ে কাজ করে, জেন্টস নিয়ে কাজ করে, ঠিক আছে। যেমন আনোয়ার বা ও লেডিস নিয়ে কাজ করে, লেডিস সব কিছু রাখে। আবার পিছনে ও সরোয়ার ও কি রাখে, মুদি মাল নিয়ে কাজ করে, ঠিক আছে। যেমন ও চশমা পায় কি করছে, ও কসমেটিক্স নিয়ে কাজ করে, তাহলে একটা আইডিয়া পাবে, ওকে। এখন আমি যদি কোনো বিয়েতে করি আপনার হাতে যেতে হবে, তো আমি তার দোকানে গেলে কার পোর্টফোলিওতে গেলে আমি জিনিসটা পাবো, ওই ভাইয়ের পোর্টফোলিওতে গেলে আমি আমার নিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে। অবশ্যই আমাদের টাকাটুকু নেবে না, স্যার বলে নিয়ে নেবে না, ঠিক আছে। তাই আগে তো সব সেট করে রাখতেছি কে কী করবে, ওকে। এই টাইপের পোর্টগুলো আপনার দিয়ে রাখবেন এখানে, এখানে ক্লিক করি আমি, তো এখানে আইকন লাগবে, ওরা দেখাচ্ছে কি যতটুকু, এই যে আইকন লাগবে আর একটা হেডিং লাগবে। তো এখানে কিন্তু অলরেডি এটা আছে আইকন নাম কি আছে, আইকন বক্স, আইকন লিস্ট, এই যে আইকন লিস্ট, ওকে। আমি এখানে ড্র্যাগ করে এখানে দিয়ে দিই, অনেকগুলো আসছে, তো আমার তো দরকার না, একটা করে 4টাও করতে পারি। আচ্ছা আমি এটা করি, এখানে ক্লিক করার পরে আইটেম নেম, এটা কি দিতে পারি আমরা, যেমন সাপোজ আমি ওটাই রাখি, আমার চেঞ্জ করবেন কার্পেট ক্লিনিং, ওকে। এটা থাকবে লোগো, এখানে ডিজাইনটা করতে হবে কাস্টম সিএসএস, এটা তো এখানে নাই দেখতেছি। এখানে আছে স্যার, এটা সেটিং এ যায় কাস্টম, আচ্ছা আমি দেখি, ঠিক আছে, সেটিং এ যায় নিচে কাস্টম। হ্যাঁ ফাউন্ডেশন নিয়ে কোন ক্লাস আছে আমাদের? ফন্ট স্যার পায়নি ফাউন্ডেশন, জি না তাহলে ওই যে পিজিটা আসবে, তো পিএইচডি থেকে এটা আসবে, সেটিং গেলাম। ঠিক ওইটা না স্যার, ওখানে সেটিং দিতে আছে। আচ্ছা এখানে যাই, আচ্ছা এটা দেখি আর কি করা যায়, ডিনিং ফুল উইড না ইনলাইন, দেখি ফুল উইড থাকুক, এটা পুরো জায়গায় থাকুক, ইনলাইন হলে আটে ঢুকে যাবে ভেঙে, এটা দিতে আছে এটা ভিতরে ক্লিক করলাম, ওই যে সেটিং নিচে সেন্ট ওইটা লোগোর নিচে লোগোর নিচে, পাশেরটা স্যার, পাশেরটা নিচে এটা না এটা এইটা স্যার, এত লিঙ্ক অপশন আছে, ঠিক আছে, কি এটা লিঙ্ক করার জন্য, ওই এটার জন্য এটা পাশেরটা একটা তো অপশন আছে স্যার। আচ্ছা ওই সিএসএস কাস্টম সিএসএস না না, এটা সরাসরি ডাইনামিক ট্যাগ ইউজ করার জন্য কালার দেওয়া যায় স্যার। কাজ দেওয়া যায়। আচ্ছা দেখি এখানে জেস্টার তো আছে, আবার লেআউট ইনলাইন না ডিফল্ট থাকুক, ওকে। তো এটা কপি আছে, দেখি তো এটা কি জন্য কপি দেবেন, ডুপ্লিকেট না ডুপ্লিকেট, এটা পরে আমরা ডিজাইন হয়ে গেলে আমি এখানে গিয়ে, আচ্ছা আমি দেখি এই যে লাইব্রেরিতে যাই, কার্পেট ক্লিনিং খেতে আমি কি দিতে পারি, এটা চিজ না, আমি একটু খুঁজে আসি কী দেওয়া যায়, কার্পেট ক্লিনিং পোস্ট, আচ্ছা এটা একটা দিই আমি, সাবজেক্টটা দিই আর কি, হয়ে গেল, ঠিক আছে। আমি এটাকে আপডেট দিই, এখানে আমি যদি স্টাইলে যাই দেখি আইকনের ক্ষেত্রে লিস্ট দিচ্ছে, এই যে আইকন একটা আছে ব্যাপার পরে, এখানে এই যে কালার দিচ্ছে আইকনের, এটা শুধু আইকনের, ওই যে ব্যাকগ্রাউন্ড কালার আছে, হোভার আছে ব্যাকগ্রাউন্ড কালার, না ব্যাকগ্রাউন্ড দিচ্ছে না, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সেটিং আমি কোথায় পেয়েছিলাম? আচ্ছা
আচ্ছা এটা সাদা করে দিই বা এটা বেটা করে দিই অ্যাডভান্স আইকনের ক্ষেত্রে। আর টেক্সটের ক্ষেত্রে টেক্সট দেখি টেক্সটে কালার থাকবে এটা আপাতত হোবা জিনিসটা থাকবে, ক্লিক করলে ওই যে আমরা পয়েন্টার নিয়ে হোবা জিনিসটা ইন্ডিয়ান এই যে একটা স্পেসিং আসবে যে ব্যাপারটা অটো থাকবে ইন্ডিয়ানটেশন। শ্যাডো অ্যাডভান্সে যাই, এটা অ্যাডভান্স মার্জিনের জন্য না, এখানে এই যে কাস্টম সিরিজ করার জন্য মাস্ক বর্ডার নো অনেক কিছুই আছে। আচ্ছা যাই হোক আমি এটাকে আপডেট করে আমি এটা সিএসএস করি, ঠিক আছে? একটু আজকে এটা সিএসএস করি, অনেকদিন সিএস করা হয় না, এটা আসুক এসে যাক। চলে আসছে, রাইট বাটন ক্লিক করি। আচ্ছা ওরা কি আমাদের কোনো আইডিটা বা কোনো অপশন দিচ্ছেন আইডি ব্যাপার আইডি আচ্ছা না, সমস্যা না, আমরা ওই যেটা করি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট করলাম। এই যে এলিমেন্টর আইকন লিস্ট, ওকে? এই যে এলিমেন্টর আইকন লিস্টের যে আইটা আছে এটার ভিতরে যে আইটা আছে তার ব্যাকগ্রাউন্ড ইয়েলো হয়ে গেছে, তারপর পেডিং 5 পিক্সেল, তার পাশে একটু বাড়াই আমি, হ্যাঁ এক পাশ হয়ে গেছে, আমি 0 দিচ্ছি। টপ আরও দিয়ে দিব, তাহলে আইকনটা ছেড়ে দিই একবার, দেখি এটা কিরকম কাজ করে। টপ 6 আর এটা আছে একটু সরে আসতেছে, ঠিক আছে? এরপর আমি এটাকে চলে যাই, আর কি করা যায়, এটা ডিসপ্লে ইনলাইন ব্লক, তারপর হচ্ছে এটা লাইনার, ঠিক আছে? এটা ঠিক দেখছি, এটা এবার চলে আসতেছে। এলিমেন্টর আমাদের লিস্ট আইকন, এটা ফ্লেক্সের ব্যাপারটা দেখি। তারপর এটা ফন্ট সাইজ 5 পিক্সেল দিলাম। এই যে এটা অন্য কোথা থেকে পাচ্ছে, ঠিক আছে? এটা অন্য কোথা থেকে সেটা পাচ্ছে, এটা আমি নিয়ে আসলাম। এই জিনিসটা আমি দেখি একটা জিনিস, সেটা হচ্ছে এলিমেন্টর আইকন লিস্ট, এটার কোনো একটা ডিজাইন সারাতে